আমরা দুইটা রাখি যেন একটা প্রবলেম করলে আরেকটাতে চলে যায়। ঠিক আছে, দাও তো। আসে নাই, আমরা আসছে একজন দুইজন করে আসতেছে। বাইশ জন হয়েছে, 25। আসো তো ভাবে সবাই, এখন তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো তো। কিন্তু কথা করে স্পষ্ট শুনতে পাই। আচ্ছা তোমরা লেখছো এখন ঠিক আছে, ওকে। সবাই আসুক, তাহলে এর পরেরটা আমি শুরু করি। আর তোমরা আরেকটা যে তোমাদের অন্য কোনো চ্যাপ্টার গুলোতে যদি তোমাদের অসুবিধা থাকে সেটা প্লিজ আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে এই চ্যাপ্টারে আমাদের অসুবিধা আছে, তাহলে এই চ্যাপ্টার গুলো আমি এবং তোমাদের যে সম্মানিত শিক্ষক আছে তাদের দিয়ে করাই দিব। তোমাদের আবারও বলছি যে তোমাদের ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে জুনের 7 থেকে 9 তারিখের মধ্যে প্রথম আমরা 8 এবং আমরা 10 আমরা পরীক্ষা আমরা শুরু করব ইনশাল্লাহ, এবং ক্রিয়েটিভ প্রশ্ন আমরা শুরু করব। এবং তোমাদের কিন্তু ক্লাস 10 যারা, তোমাদের সিলেবাসে কিন্তু ফুল বই থাকবে, এটাই তোমরা ধরে নিতে পারো যে তোমাদের প্রি টেস্ট এক্সাম। চলে আসবে, চলে আসবে। আচ্ছা এখন এর পরের পার্টটা যে পার্টটা ছিল যে সেটা আমি যদি করি, দেখো আমরা এই যে এখানে +1 বা আমরা কি পেলাম, আমরা এই লাইনটা আমরা মুছে দিই, আমরা দেখো এখানে কি পেয়েছি, আমরা যেটা পেলাম সেটা হলো যে a+1 by a-1 is equal to m+1 by m-1। ওকে, নাও দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে কিউব, এখানে দেখো কিউব রুট আছে। এখন আমরা কি করি, আমরা কিউবিং বোথ সাইড, আমরা কিউবিং করি। ওকে, তাহলে আমাদের কি হয় দেখো, এই অঙ্কগুলো খুব সহজ। or a plus এখানে কিউবিং করলে শুধু m+1 by m-1 থাকলো। ওকে, এখন দেখো আমাদের এটা কি হবে, a plus b whole cube, that is a cube plus 3 square b, b means 1 plus 3ab square plus b cube, এটা হবে a cube minus 3ab square plus 3 minus 3 square b plus 3ab square, that is 3a minus 1. This is equal to m+1 divided by m-1. ওকে, এখন আমাদের যেটা দেখতে হবে যে আমাদের এখন তো অনেক সংখ্যা, বেশি সংখ্যা আমাদের কমাতে হলে আবার আমাদের কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করতে হবে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে আমাদের নাম্বার অনেকটা, আমাদের সংখ্যাগুলো অনেকটা কমে আসবে। ওকে, আমরা আবার বাচ্চারা এখনো আসছে না কেন? 94। আচ্ছা দেখো এখন আমরা আবার এই লাইনে আমরা এরপরে আমরা কি করলাম, এইখানে দেখো আবার আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি করি ওই একই নিয়ম। আগে আমরা উপরেরটা লিখি, কি আছে তোমাদের a কিউব প্লাস 3 স্কয়ার প্লাস 3a প্লাস 1, ঠিক যেভাবে আছে, সাইন কোনো চেঞ্জ হবে না। তাহলে প্লাস a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 1,
এই কম্পোনেন্ট হয়ে গেল। অর্থাৎ ডিভিডেন্ড মানে আমরা আগে একটু লিখি a কিউব প্লাস 3 স্কয়ার প্লাস 3a প্লাস 1। এইবার চিন্তা করবা যে এখন এগুলো সাইনগুলো, এই যে মাইনাস a কিউব হলো, এটা প্লাস 3a স্কয়ার হলো, এই প্লাসটা মাইনাস হলো, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এখানে কি হলো, m প্লাস 1 ছিল, তাহলে প্লাস m মাইনাস 1, এখানে m প্লাস 1 মাইনাস m মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে গেল। ওকে, এই লাইনটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা? জাস্ট আমি এখানে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করলাম। দেখো আমাদের কি হয়। দেখো এখন দেখো, অর এটা আমাদের কেটে গেল, এটা আমাদের কেটে গেল, এই -1 কেটে গেল, +1 কেটে গেল, এখানে a কিউব কেটে গেল, a কিউব কেটে গেল, এখানে 3a কেটে গেল, এখানে 3a কেটে গেল, এখানে 1 কাটলো, 1 কাটলো, এখানে m কাটলো, m কাটলো। দেখো আমাদের কি থাকলো, তাইলে এখানে twice a কিউব প্লাস 6a, এখানে 6a স্কয়ার প্লাস 2, here is twice m by 2, or you take তুমি 2 common now, 2 common নিলে a cube plus 3a, then here তুমি 2 common now, 3a square plus 1, here m by 1, a2 তুমি কেটে দাও। এখন তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে সব একদিকে নিয়ে আসলে পারে তোমার অ্যানসার হয়ে যাবে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে সব লেফট হ্যান্ড সাইডে এনে রাইট হ্যান্ড সাইডে 0 করলে দেন ইউ উইল গেট ইউর অ্যানসার। এবার তোমরা সবাই ভালো করে পারবে ইনশাআল্লাহ। তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও। ওকে, তারপরে আচ্ছা তোমরা পারবে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরের যে অঙ্কটা, এরপরের অঙ্কটা একেবারে সরাসরি বই থেকে উঠিয়ে দিয়েছে। এটা সরাসরি অঙ্কটা কোনো চেঞ্জ করে নাই, এটা সরাসরি তোমাদের বইয়ের অঙ্ক নাম্বার হলো নাম্বার 15, একেবারে 15 নাম্বার অঙ্কটা সরাসরি বলে দিচ্ছে। এখন তোমরা বলো তো সবাই 15টা তোমরা পারবে কিনা? যদি পারো তাইলে আর আমি করি না, আর যদি তোমরা না পারো আমাকে বললে আমি করিয়ে দিব। প্লিজ তোমরা বলো, আমি আরো অনেক কিছু করার আছে, আমি করতে চাচ্ছি। তোমরা এই নাম্বার সিটা, তোমার বইয়ের নাম্বার হলো 15, তোমার বইয়ের নাম্বার 15, তোমরা পারবে কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। যদি তোমরা পারো তাইলে আমি করব না, আর না পারলে আমি করিয়ে দেব। প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। পেজ নাম্বার, পেজ নাম্বার, পেজ নাম্বার বাবারে, তো পেজ নাম্বার হলো 234, এটা 11.1 এর পেজ নাম্বার 234, নাম্বার 15। তোমরা পারবে কিনা প্লিজ আমাকে জানাও, না পারলে আমি করিয়ে দেব। আচ্ছা তোমরা লেখছো পারবো স্যার, দিলরুবা খানম পারবো ইনশাআল্লাহ, আরিশা রহমান পারবো, SM গোলাম আজম পারবো স্যার। তোমরা সবাই লেখছো, আবার দুইজন লেখছো পারবো স্যার, একজন লেখছো তৌহিদ আহমেদ যে স্যার করে দেন পূরণ। আচ্ছা পারবো স্যার। আচ্ছা সবাই স্যার, ইটস বেটার ইফ ইউ শো দ্য ম্যাথ অ্যান্ড করতে পারবো।
ইটস বেটার ইফ ইউ শো দ্য ম্যাথ অ্যান্ড করতে পার। আচ্ছা আমি ম্যাথটা দেখাবো এখানে, ওকে আমি দেখাচ্ছি। এই কন্ডিশন দেওয়া আছে আর আমাদের প্রুফ করতে হবে x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c, এটা আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা ওকে আমি তোমাদের একটু করিয়ে দিই, আমার কমার্সের বাচ্চারা যেহেতু আছে অনেকেই, তোমরা একটা কাজ করো, এখানে এটা জাস্ট অনেকগুলো ইকুয়েশন হয় এবং আমাদের ই করার জন্য আমাদের মনে রাখতে হবে। আচ্ছা আমরা একটা কাজ, লেট দিস ইজ ইকুয়াল টু k, এটাকে যদি আমরা k ধরি তাহলে দেখো আমাদের কি হবে, bz minus cy is ak, this is equation number 1, cx minus az is equal to এই তখন এই দুটো দেখ শুধু এটার সাথে এটা is equal to bk, this is equation number 2, and ay minus bx is equal to ck, this is equation number 3। এখানে আসলে এই k এর ভ্যালুটা 0 করতে হবে, k এর ভ্যালুটা 0 করতে হবে। এই জন্য তোমরা একটু মনে রাখো যে ইকুয়েশন 1 2 and 3 be multiplied by a b and c, এখানে এইটুকু মনে রাখতে হবে যে এখানে আমাদের এই পাঁচটা k এর ভ্যালুটা 0 করতে হবে। k এর ভ্যালুটা 0 করলেই আমাদের ওই x by a equal to y by b equal to z by c আসবে। এর জন্য আমরা কি করব, ইকুয়েশন 1 2 and 3 be multiplied by a into b and c respectively। দেখো আমাদের কি হয় এবার, এরপর একটু তোমরা দেখো এর দ্বারা মাল্টিপ্লাই করলে এদিকে হবে, আমি করিয়ে দিই দরকার হলে, abz minus acy is equal to e square k, এখানে পরেরটা হলো bcx minus abz equal to b square k, এগুলো দরকার ইকুয়েশন বানাও, এটা দিস ইজ ইকুয়েশন 4, দিস ইজ ইকুয়েশন 5, এবং লাস্টেরটা সি দ্বারা acy মাইনাস bcz ইকুয়াল টু c স্কয়ার k, দিস ইজ ইকুয়েশন নাম্বার। এখন তোমরা অ্যাডিং ইকুয়েশন 4 5 and 6 অ্যাড যদি করো তাহলে দেখো acy acy কেটে গেল, bcx ও এইখানে আমাদের, সরি আমি একটা ভুল লিখছি, এটা আমাদের ছিল x, এটা আমাদের ay মাইনাস bx ছিল আমাদের, দেখো তাইলে আমাদের এটা হবে bcx, সরি বাবা আব্বু আমি ভুল করছি, এখানে এটা bx ছিল, এটা bx, আমি এটা ভুল করেছি। এখন দেখো আমাদের এই যে abz কেটে গেল প্লাস bcx মাইনাস bcx কেটে গেল, এই দেখো এখানে 0 থাকলো, এখানে k কমন নিলে e স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দ্যাটস ওয়াই k, অর্থাৎ আমি এইভাবে যদি লিখি k ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই k ইজ ইকুয়াল টু 0। আমরা এত কিছু করছি এই k এর ভ্যালুটা 0 করার জন্য। এ পর্যন্ত তোমরা খুব মানে হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি, প্লিজ তোমরা লিখে দাও, এটাই অঙ্ক কিন্তু হয়ে গেছে। তোমরা বুঝছো সবাই, প্লিজ আব্বু আম্মু লিখে জানাও, নইলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না।
তোমাদের মনে রাখবে যে আমরা আগে হয়তো একটা বড় বোর্ডে করাছে, তোমরা কিন্তু একটা ছোট্ট মোবাইলে একেবারে চোখের দৃষ্টি রেখে তোমাদের এইগুলো করতে হচ্ছে। এটা কিন্তু কঠিন একটা কাজ। তোমরা যে ক্লাসটা গুলো করো এগুলো অনেক কঠিন কাজ। তারপরেও আমি বলছি সেই জন্য তোমরা ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমরা সময়টা নষ্ট করবো না। এবং কি প্রেক্ষাপটে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি, তোমরা তো জানো আজকে তো তোমাদের স্কুলে থাকার কথা এবং আমরা সবাই বাসায় বন্দি অবস্থায় আছি। এই জন্য তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা এই ক্লাসগুলোতে তোমরা খুব গুরুত্ব, তাইলে এর পয়েন্টটুকু তো তোমরা পারলে কে ভ্যালু 0 এইখানে, তাইলে আমাদের দেখো এই নাম্বার ইকুয়েশনে কি হবে, এই bz minus cy is equal to 0, और আমি একটা দেখাই দিই, bz equal to cy, দ্যাটস আমরা লিখতে পারি z by c equal to y by b, আর একটাতে যদি নাও সেখানে আসবে x by a equal to y by b। তার মানে we can write here x by a equal to y by b equal to z by c। এটাই হয়ে গেল। তোমরা একটা ছোট্ট মোবাইল ধরে তোমাদের এই ক্লাসগুলো করতে হয়, এটা কিন্তু খুব কঠিন কাজ এবং তোমাদের চোখের উপরে, ছোট্ট মানুষ তোমরা, তোমাদের চোখের উপরে প্রেশার পড়ে। এই জন্য তোমাদেরকে আমি আর্নেস্ট রিকোয়েস্ট করব, এই ক্লাসগুলোতে তোমরা সময় একেবারে নষ্ট করবে না এবং তোমাদের ক্লাসমেট সবাইকে বলবে, যেহেতু তোমাদের আগামী মাসের 7 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে, সেই জন্য তোমরা সবাই, আমি আশা করব আমার ছেলেমেয়েরা সবাই ভালো করে পড়াশুনো করবে এবং আমরা এই জাতীয় একটা বিপদের মধ্যেও কিন্তু আমরা লেখাপড়া করছি, যে অন্তত এই সময়টুকু তোমরা আমাদের মহাবিপদের কথা তোমরা ভুলে থাকলে, যেহেতু আমরা সবাই বাসায় বন্দি অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের একদিন আমাদের নিশ্চয়ই এদেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে, আমাদের আবার মানে নতুন সূর্য উদিত হবে, আমরা সবাই, তোমরা সবাই স্কুলে ফিরে আসবে, আমরা সবাই আমাদের কাজে চলে যাব, বাংলাদেশ আবার তার আপন গতিতে বাংলাদেশ আমাদের দেশে এগিয়ে যাবে, এটাই আমরা সবাই আশা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানকার আমি একেবারে শেষের অঙ্কটা তোমাদের দিয়ে দেখি তোমরা সবাই, এটা বইয়ের শেষের যে অঙ্কটা নাম্বার 20, অন্যগুলো আমি জানি তোমরা সবাই পারবে। এখানে অঙ্কগুলো কোন অঙ্কটার সাথে কোনটার সম্পর্ক আছে সেটা আমি তোমাদেরকে আগে লিখিয়ে দিয়েছিলাম। এই আমাদের দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে p plus q by a equal to p minus q by q। এটা তোমরা সবাই বলো তো, এটা তোমরা সবাই করতে পারবে? প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো তোমরা সবাই যে করতে পারবে কিনা ইনশাআল্লাহ। যাদের আমি সবার প্রতি আমার অনুরোধ করবো যে তোমরা এই ক্লাসগুলো, আমি জানি আমাদের সবারই কিন্তু এই ছোট্ট মোবাইল দেখে চোখের উপর প্রেশার পড়ে, সেই জন্য তোমরা এই ক্লাসগুলো আর মোবাইলটা আর অন্য কাজে তোমরা ব্যবহার করবে না এবং তোমরা সবাই গুরুত্ব দিবে যে যাতে এই ক্লাসগুলো আমরা সবাই সুন্দর করে। আচ্ছা, পারবো না, আচ্ছা লিখছো পারবো সাউন্ড বক্স মাইক্রোল্যাব ইউজ। আচ্ছা, যেহেতু 2-1 বলছো যে পারবো না, এই দেখো এটা কত সহজ অঙ্ক, তোমাদের আমি এটা করতে হবে, it will take maximum 2 থেকে 3 মিনিট। দেখো এখানে স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু আছে পি কিউ, আর এখানে দেখো যে এ বাই বি, তাইলে আমরা একটা কাজ করি, এখানে যদি আমরা স্কয়ারিং করলে কিন্তু এই দুটো এখানে আমরা স্কয়ারিং করলে কি হলো, স্কয়ার বাই বি স্কয়ার
ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ, আর এখানে আসলো এ মাইনাস কিউ, আর এখানে আবার এখানে কি আছে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু ই স্কয়ার বাই বি স্কয়ার। ধরো এই কলমটার দাম যা, এই কলমটার দাম তাই, আমরা বলতে পারি না যে দামের দিকে এই দুইটা কলমের কি ভ্যালু সমান। তার মানে এখানে দেখো এই যে স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ, আবার স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু পি বাই কিউ। দ্যাটস হোয়াই উই ক্যান রাইট হিয়ার, আমরা কি লিখতে পারি যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ। ওকে, এখন আমরা একটা কাজ করি, এখন কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি। দেখো তো বাই কম্পোনেন্ট আর ডিভিডেন্ড, আমাদের এখানে দেখো পি প্লাস কিউ আছে, পি মাইনাস কিউ, সেটা আনার জন্য আমরা একটা কাজ করি, বাই কম্পোনেন্ট আর ডিভিডেন্ড পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হবে, এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ, দেন এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ। তারপরে এখান থেকে আমার কি কি কেটে গেল, এ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস এ, এটা কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি, দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি থাকলো, আমাদের থাকলো দেখো পি মাইনাস প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু, আমাদের থাকলো টুয়াইস এ বাই টুয়াইস কিউ। তার মানে আমাদের 2 আমরা বাদ দিতে পারি, এরপরে আমরা ডিভাইড, এই দেখো 2 আমাদের চলে গেল। তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমরা একটু চেঞ্জ করে দেখো পি প্লাস কিউ এর সাথে মাল্টিপ্লিকেশন থাকবে কিউ, এই দেখো পি প্লাস কিউ এর সাথে কিউ। দ্যাটস হোয়াই উই ক্যান রাইট হিয়ার, আমরা একবারে আমরা এখানে লিখতে পারি দেয়ারফর পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ। এই যে আমাদের প্রুফ হয়ে গেল। তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা বাবা তোমরা চলে যেও না, আমি আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, তোমরা প্লিজ চলে যেও না। আচ্ছা এরপরে আমার এই চ্যাপ্টার শেষ, তোমরা যেটা বলবে এরপরে তোমরা বলছো চ্যাপ্টার 14 এর কথা, আমি 14 এর জিওমেট্রি করিয়ে দিব। তার আগে তোমরা গতকালকের ক্লাসে, গতকাল বা গত পরশুর ক্লাসে তোমরা বলেছিলে ওই যে চ্যাপ্টার 10 এর একটা অঙ্কের কথা বলেছিলে যে স্যার এই অঙ্কটা করে দেন, আমার তো সময় ছিল না। তোমরা এখন পারবে কিনা আগে আমি দেখি, যদি তোমরা পারো আমি করব না, আর না পারলে আমি করে দিব। এখানে কিন্তু ছবি তোমাদের আমি বলছি, কারণ তোমাদের চ্যাপ্টার 10 থেকে প্রশ্ন থাকবে, যেটা যে মানে ডিসটেন্সের অঙ্ক আমরা যেটা করি, এলিভেশনের অঙ্ক। তোমরা সবাই একটু বই বের করো, তোমরা বইয়ের আমি তো তোমাদের যে গত দিনে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তোমরা কি করেছিলে বাবা? তোমরা সবাই বলেছিলে এটা হলো বইয়ের তোমরা পেজ নাম্বার 221 এক্সারসাইজ 10 এর নাম্বার 19। এই 19টা দিয়ে একটা বড় ক্রিয়েটিভ প্রশ্ন হতে পারে। তোমরা এই 19টা সবাই পারবে কিনা দেখো তো। তোমরা যাও পেজ নাম্বার 221 এর নাম্বার 19, 221 এর পেজ নাম্বার 221 আমি লিখে দিই, পেজ নাম্বার 221, আর তোমাদের অঙ্ক নাম্বার হলো নাম্বার 19। এটা তোমরা পারবে কিনা সবাই একটু লিখে, তোমরা না পারলে আমি করে দিব। তোমরা দেখো তো তোমরা সবাই পারো কিনা। আচ্ছা সাদমান আজাদ লিখছো যে পারবো না,
আচ্ছা, তারপরে স্যার মেইল করেছি হোমওয়ার্ক, থ্যাংক ইউ। একদম মাসিয়াত আফরোজ সাবা লেখছে যে মেইল করেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আরিশা রহমান বলছো পারবো স্যার। এম এ মান্নাতে বোধহয় বাবার ফোন নাম্বার ব্যবহার করছো, সে লেখছে নো স্যার পারবো না, হোমওয়ার্কের নাম্বার 20 বুঝিনি স্যার, করে দিলে দিব, পারবো ইনশাল্লাহ। তাহাদির দিয়ান বলেছো। আচ্ছা, তোমরা সবাই কি পারবে তাহলে? দুই একজন লেখছো পারবো না। আচ্ছা, না পারলে এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা নদী। আচ্ছা, যারা পারবে তারাও দেখো, যারা পারবে না তারাও দেখো। দেখো আমি তবে এই ছবিটা এমন ভাবে আঁকবে যে এই যে যেখানে তোমার এই দুটো দিয়ে কিন্তু তোমরা নদী বানাবে। এই ধরো নদীটা এইভাবে নদীটা চলে গেছে। হ্যাঁ, এখন দেখো যে স্রোতের কারণে আমি যদি নাম দিই, এইটা এ বি, এইটা সি, এটা তোমাদের বলে দিছে এত মিটার। এখন বলছে স্রোতের কারণে তোমরা এখান থেকে এই যে এই পর্যন্ত এটা পিছিয়ে গেলে, এই পিছিয়ে যাওয়াটা বলে দিছে যে এটা 10 মিটার। এখন বলছে যে এখন তোমাদের এটা যদি হয়, আমাদের এইটার নাম দিলে আমাদের ডি। আমাদের এখানে কিন্তু অনেকে এই এডি ইজ ইকুয়াল টু হোয়াট সেটা তারা চাচ্ছে। এখন দেখো আমি তো আগেই বলেছি যে এটাকে যদি আমরা দুটো আলাদা আলাদা, এই হলো আমাদের মূল ছবি, এই ছবিটাকে যদি আমরা দুটো আলাদা ছবি যদি আঁকি, তাইলে দেখো এখানে একটা ছবি হবে আমাদের, এটা একটা ছবি হবে আমাদের, এটা হবে আমাদের একটা ছবি, এটা ধরো আমাদের এ বি সি। আর নিচের অংশটা দিয়ে যদি আমরা ছবি বানাই, তাহলে সেই ছবিটা আমরা যদি এখানে বানাই, এটা দেখো আমাদের কি হবে, এটা হলো এ বি ডি। এখানে আমাদের এটা দেওয়া আছে 10 মিটার। এই দেখো অঙ্কটা কিন্তু সহজ। হ্যাঁ, এখন এটা আমাদের দেওয়া আছে, দিস ইজ, এটাকে আমরা যদি এটাকে, এবং এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে আমাদের, অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30, অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে 30। এটাকে আমরা x ধরি, এটাকে যদি আমরা x ধরি, দেখো আমার এটা পারপেন্ডিকুলার, এটা বেস, দ্যাটস ওয়াই এটা ট্যান। আমরা এখানে লিখতে পারি ইন দ্য ট্রায়াঙ্গেল ACB, আমাদের অ্যাঙ্গেল CAB is equal to 30 degree. Therefore we can write here tan of 30 degree is equal to BC by X. Tan 30 value of tan 30 is equal to 1 by root 3 is equal to BC is আমাদের 150 by X. দেখো আমাদের x এর বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমরা x কি পেলাম 150 root 3। আমরা x এর ভ্যালুটা এখান থেকে কি পেলাম, বাই ক্রস মাল্টিপ্লিকেশন x is equal to 150 root x এত মিটার। এ পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝছো কিনা? যারা বলছে বোঝো নাই, এখন তোমরা, আমি এটা দুটো ছবি এঁকে করলাম, দুটো, এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, টিচারদের বলছে দেখো তো এই
তাসকিনা চৌধুরী তার মেলটা এবং তার টেলিফোন নাম্বারটা একটু করে আমাকে দিও তো। তাসকিনা চৌধুরী, টিচারদেরকে বলছি যে তার বাবা মায়ের সাথে আমি একটু কথা বলবো। তাসকিনা চৌধুরী, আচ্ছা এইটা যদি বুঝে থাকে, আমাদের এই অঙ্কে মূলত চাচ্ছে যে আমাদের এটির ভ্যালুটা। এখন দেখো আমরা এই এক্স এর ভ্যালুটা এটা কিন্তু আমরা পেয়ে গেলাম 150√3। এখন আমাদের, তোমরা তো জানো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হলো এডি আমাদের চাচ্ছে। তাহলে এডি আমাদের কি হবে? আমরা লিখতে পারি এখানে যে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এবি স্কয়ার আমি এটুকু যদি মুছে ফেলি, আমি এখান থেকে এটা মুছে ফেললাম। এখন দেখো আমাদের বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার প্লাস 150√3 হোল স্কয়ার 100। এটা কত হবে? এটা আমার কাছে তো ক্যালকুলেটর দিয়ে মাল্টিপ্লাই করতে, আমার কাছে ক্যালকুলেটর আছে কি? আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করলে আমাকে কি হেল্প করবে? এটা কত হবে বলো তো দেখি। 150 স্কয়ার ইনটু কত হবে দেখো। আচ্ছা তুমি করো তো। 150 স্কয়ার তো এটা হলো অতএব AD is equal to রুট আছে রুট সায়েন্সের উপর সায়েন্স এটা this is equal to 260। তার মানে আমাদের এই AD ভ্যালুটা, আমাদের অ্যানসার হলো 260। আমার কাছে ক্যালকুলেটর নেই, আমার যার জন্য এই দিয়ে বাড়তে দেয়। হ্যাঁ এবার আছে। তো এই যে করলাম, এখন তোমরা বলো সবাই ভালো করে বুঝছো কিনা? এটা কিন্তু আমি বলছি একটা না একটা পরীক্ষাতে দিব এই অঙ্কটা। আর তোমাদের যে হেলিকপ্টার বা বেলুনের যেটা আছে না 2 কিলোমিটার পোস্টের অঙ্কটা, এটা 2 কিলোমিটার পোস্ট দিয়েও দিতে পারে অথবা 2 মাইল পোস্ট দিয়েও দিতে পারে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা তোমরা ভালো করে বুঝছো কিনা প্লিজ আমাকে লিখে জানাও। এ তো তোমরা অনেকে জি স্যার বুঝেছি, খুব ভালো কথা। এখন তোমাদের আমি বলি যে এরপরে এই অঙ্কটা অথবা তোমাদের যে 2 কিলোমিটার পোস্টের যে অঙ্কগুলো থাকে, যেখানে অ্যাঙ্গেল অফ এলিভেশনও লাগে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনও লাগে, ওই জাতীয় হয় তোমাদের 2 কিলোমিটার পোস্ট যদি দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে পোস্ট হলো দুইটা, ভিতরে আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মিন্স 1000 মিটার, 1000 মিটার। আর যদি এটা মাইল পোস্ট বলে তখন তোমাদের মনে রাখতে হবে যে 1 মাইল ইজ ইকুয়াল টু 1.609। 609 কে 1 পয়েন্ট আমরা 61 ধরি, তখন আমরা 1 মাইল যদি থাকে 1 মাইল ইজ ইকুয়াল টু তোমাদের এই যে 1.69 1.609 1.61 1.61 into 1000, that is 16 এটা আসবে এত মিটার। তখন আমাদের এত মিটার আসবে। যদি কিলোমিটার পোস্ট আসে তাহলে, যদি বলে 2 কিলোমিটার পোস্ট, তখন তোমাদের আসবে 1000 মিটার। যদি কিলোমিটার পোস্ট থাকে, কিলোমিটার পোস্ট যদি থাকে 2 কিলোমিটার পোস্ট যদি থাকে, তখন তোমাদের মাঝখানে হবে 1000 মিটার। আর যদি 2 মাইল পোস্ট থাকে তখন তোমাদের আসবে 1610 মিটার।
এইটুকু বুঝছো কিনা? এখন তোমরা তাহলে ওই যে হেলিকপ্টার থাকুক আর বেলুন থাকুক সে অঙ্কগুলো তোমরা পারবে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, মরিয়ম বেগম মিতা লিখছো যে ইয়েস স্যার পারবো, বুঝেছি স্যার, বুঝেছি স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। তাহলে তোমাদের আবার বলি, এই ক্লাসের পরেই তোমরা গিয়ে সুন্দর করে 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধুবে, এবং তোমাদের এই যে যেমন যারা দোজ হওয়ার মুসলিম তাদের একটু পরে তো ইফতারের সময় আমার মেয়েদেরকে বলছি, ছেলেরা তোমরা পারলে মাকে হেল্প করবা এবং মা বাবাকে হেল্প করবা। বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে তাদের একটু দেখবা, বাসায় ছোট ভাই বোন থাকলে তাদেরকেও দেখবা। আবার তোমরা আরেকটা অনুরোধ, যে রাতে যে পড়বা তোমাদের দরজা যেন বন্ধ না হয়, দরজা খোলা থাকে, যাতে আব্বু আম্মু যাতে দেখতে পারে যে তোমরা কি করছো। তোমরা তো এখন ছোট, তোমরা যখন ভবিষ্যতে বড় হবে, আব্বু আম্মু হবে, তখন তোমরা বুঝতে পারবে যে আব্বু আম্মু তার সন্তানকে কিভাবে ভালোবাসে। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা আমাকে অনেক সময় দিয়েছো, তোমাদের অনেক ধন্যবাদ। কারণ তোমাদের একটা ছোট্ট একটা মোবাইল, সেটা চোখের সামনে রেখে তোমাদের কাজগুলো করতে হয়, এটা নিঃসন্দেহে অনেক কঠিন কাজ, কিন্তু আমাদেরও উপায় নেই। আমরা যদি লাইভ ক্লাস না নিই আমরা পিছিয়ে পড়বো। এবং তোমরা জেনে খুশি হবে যে ঢাকা শহরে আমি একটা ছেলের কথা আমি সবসময় বলি, তোমাদের বন্ধু প্রাঞ্জলের কথা, সেই কিন্তু আমাদের একটা উদ্যোক্তা, তাদের অনেক, এবং যার জন্য আমরা ঢাকা শহরে বলতে পারি অলমোস্ট সব স্কুলের আগে আমরা শুরু করেছি। এবং আমরা এ পর্যন্ত যত আমাদের লাইভ ক্লাস নিয়েছি, এটা অন্য অনেক তোমরা জেনে দেখতে পারো, আমি বলতে চাই না। স্কলার যেটা করেছে সেটা অনেক স্কুলই সেটা করেনি। এবং আমরা আশা করি যেহেতু আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা পড়াশোনা করছো, ইনশাল্লাহ তোমাদের দিয়ে স্কলার্স, যেমন জুনিয়র স্কলারশিপে তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট এনেছিলা, এবারও তোমরা এসএসসি তে ইনশাল্লাহ সবচেয়ে ভালো রেজাল্ট আনবে, এই আশা ইনশাল্লাহ আমরা করতেই পারি। তা আজকে এ পর্যন্তই। তোমাদের বাবা মাকে অনেক ধন্যবাদ, আল্লাহ যেন তাদেরকে অনেক ভালো রাখে। আর তোমরা যারা কষ্ট করে ক্লাস করছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমাদের আরেকটা অনুরোধ করবো, তোমাদের যারা ক্লাসমেট আছে সবাইকে বলবে আগামী দিন থেকে এই ক্লাসগুলো করতে। কারণ তোমাদের এমনও হতে পারে যে আমাদের লকডাউনের মধ্যে, আমি যেটা বলছি, যদি 7 জনের মধ্যে স্কুল খুললে তো পরীক্ষা স্কুলে হবে, আর না খুললে এই পরীক্ষাগুলো তোমাদের বাসায় আমরা প্রশ্ন পাঠাবো, আমরা খাতা পাঠাবো, বাসাতে পরীক্ষা হবে। তবে ইনশাল্লাহ পরীক্ষা হচ্ছে, তোমরা এটা ভেবেই তোমরা ভালো করে পড়াশোনা করবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।